সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেড প্রদান সহ ৩ দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। পরীক্ষা নিলেও নিয়মিত ক্লাস বন্ধ রয়েছে রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। রাজধানীর বকশীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। সকালে ঠিক সময়েই ক্লাসে এসেছে কোমলমতি এই শিশুরা। তবে শিক্ষকের চেয়ারটি শূন্য। হই হুল্লোড় করে সময় পার করা এই শিশুরা জানে না কেন ক্লাস হচ্ছে না। তবে সময়টা মন্দ কাটছে না তাদের। ম্যাডাম লেখা দিয়ে গেছে, আমরা লিখছি। আজকে অন্যরকম হচ্ছে, প্রতিদিন এরকম হয় না। ক্লাস না হলেও রুটিন অনুযায়ী মূল্যায়ন পরীক্ষা চলছে। রাজধানীর শরীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষায় শিক্ষকরা দায়িত্বও পালন করছেন। তবে দাবিতে একাত্ম তারা। আমরা অবশ্যই ক্লাসে ফিরতে চাই, কিন্তু আমাদের দাবি দেওয়ার দিকে যেন সরকার দৃষ্টি দেন। মনে করি হচ্ছে যে যৌক্তিক দাবি আমাদের এই অধিকার। আমি 2001-এ এই সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছি। অদ্যাবধি আমি এই সহকারী শিক্ষক হিসাবেই এখন পর্যন্ত আছি। আমরা শিক্ষক হিসেবে কখনোই চাই না যে বাচ্চাদের কোনো ক্ষতি হোক, কারণ আমরা এখানে তাদের অভিভাবক হিসেবে আছি। কোনো প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস নিতেও দেখা গেল। দায়িত্বের খাতিরে শ্রেণীকক্ষে গেলেও দাপ্তরিক কাজ বন্ধ রেখেছেন শিক্ষকরা। ক্লাসে যাচ্ছে যে বাচ্চাদেরকে বাচ্চারা যাতে নিরাশ না হয়, ওরা আসতেছে, বাচ্চাদেরকে উৎসাহিত দিচ্ছে, ক্লাস নিচ্ছে, কিন্তু অন্য কাজ থেকে একটু বিরত আছে আর কি। অভিভাবকরা এসেছেন শিশুদের নিয়ে। ক্লাসে শিশুদের দিয়ে অপেক্ষায় ছুটির ঘন্টার জন্য। স্বীকার করে নিলেন শিক্ষার মান উন্নয়নের জন্যই শিক্ষকদের দাবি যৌক্তিক। ওনারা দেশের জন্য খাটতেছে, দশের জন্য খাটতেছে, বাচ্চাগুলো খাটতেছে, ওনাদের দাবি 100% মেনে নিতে হইব। এটা সরকারের উচিত স্যারেদের দাবি মাইনা নেওয়া। চাকরির শুরুতে 11তম গ্রেডে বেতন, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান, প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি দেয়া, এই 3 দাবিতে সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যায় প্রাথমিকের প্রায় 4 লাখ শিক্ষক। শিক্ষক নেতারা বলছেন একাধিকবার আন্দোলনের পরে দাবি না মানায় এমন কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন তারা। 1 নম্বর দাবি যেটা যে সহকারী শিক্ষক 11তম গ্রেডে দিতে হবে, এই বিষয়ে আমরা এখনো কোনো ইতিবাচক কোনো সাড়া পাইনি। ওনারা আমাদেরকে বারবার বলেন যে এটা সুরাহা হয়ে যাবে, কিন্তু এই সুরাহাটা না হওয়া পর্যন্ত, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এখন আমাদের আসলে দেয়ালে পিঠ ঠেকে গেছে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।